সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রিয় মাসুদ ভাইয়ের হাতে আপনারা একটি বটবৃক্ষের চারা দেখতে পাচ্ছেন। মূলত দীর্ঘদিন যাবৎ উনি এই চারাটাকে উনি এবং ওনার পরিবারের সদস্যরা সন্তানের মতো পরম স্নেহে লালন পালন করেছেন। তো আজকের আমরা এসেছি গাজীপুরস্থ বাড়িয়া ইউনিয়নের কুমুন এলাকায়। আমরা আসলে এখানে এসেছি এই চারা গাছটাকে অবমুক্ত করার জন্য, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে এই গাছটি এখানে স্থায়ীভাবে বেড়ে উঠবে এবং এদত অঞ্চলের বিশেষ করে পাখিদের আশ্রয় যোগাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলিমায় আমাদের চারদিকে রয়েছে সবুজ ধানের ক্ষেত। তো এখানে ঠিক এই মুহূর্তে আমরা যে কাজ করছি, দেখেন প্রখর রোদের মধ্যে কিষানীরা কাজ করতেছেন। তো এই গাছটি আমরা চাই যে গাছটি অবশ্যই এখানে টিকে থাকে এবং বড় হোক, আর এই সমস্ত মানুষদেরকে এই কাঠফাটা রোদে ছায়ার যোগান দেখ। তো সত্যি কথা বলতে গাছটিকে অবমুক্ত করতে গিয়ে একটু কষ্টই হচ্ছে, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে আসলে গাছটিকে এইভাবে বেঁধে রাখাটাও সমীচীন নয়। তো তাই জন্য আমরা এখানে গাছটিকে আমরা অবমুক্ত করব। আমাদের বাবুল ভাই এই গাছটিকে এখানে প্রতিস্থাপন করার জন্য একটি গর্ত তৈরি করেছেন। তো মাসুদ ভাই নিজ হাতে গাছটিকে এখানে প্রতিস্থাপন করে দিবেন। তো গাছ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে ভাষায় প্রকাশ করার অবকাশ নেই, কেননা আমরা একটা ট্যাক এলাকায় রয়েছি। তো দেখুন মাসুদ ভাই নিজ হাতে গাছটিকে এখানে অবমুক্ত করছেন। তো আমরা একটি ট্যাক এলাকায় রয়েছি, যেখানে দেখেন কাঠফাটা রোদ, বৈশাখের সেই খরতাপ, কিন্তু আমরা উপলব্ধি করলাম যে এখানে দুটি হিজল গাছ রয়েছে আমার সামনে। তো আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই গাছের নিচে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই মনে হয় যেন শীতল বাতাস এসে প্রাণ জুড়িয়ে দেয়। তো আমাদের অত্যন্ত প্রত্যাশা যে এই গাছটি এখানে বেড়ে উঠবে এবং মানুষসহ অন্যান্য পাখিদের বিশেষ করে আশ্রয়ের যোগান দিবে। তো চলুন আমরা গাছ লাগাই, কেননা এই পৃথিবীর বুকে গাছ ছাড়া আমাদের জীবের অস্তিত্ব কল্পনা করাও আদৌ সম্ভব নয়। কেননা গাছটা যদি অক্সিজেন সরবরাহ না করে তাহলে আমাদের বেঁচে থাকার যে প্রধান রসদ সেটা আমরা পাবো না। তো যাই হোক, তো আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করব, যেখানেই ফাঁকা জায়গা থাকবে আমরা সেখানে গাছ লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ মাসুদ ভাইকে এবং বাবুল ভাইকে এত সুন্দর একটি জায়গা নির্বাচন করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। মাসুদ ভাই কিছু বলেন। অনেক সাধনাই ছিল, নিজে একটি বট গাছ হতে চেয়েছিলাম, কিন্তু বট গাছ তো হতে পারলাম না। এই কারণে কিছু বট গাছ লালন পালন করতাম। ছাদের উপরে এদের বাস ছিল, তো বাসা পরিবর্তনজনিত কারণে এই গাছগুলোকে এখন অবমুক্ত করতে হচ্ছে। কয়েকটা বনসাই আছে, আরও কয়েকটা গাছ আছে, এগুলা আসলে খোলা জায়গায় অবমুক্ত করতে চাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে একটা গাছ এখানে লাগানো হলো। সবাইকে বলে যাব গাছটার প্রতি যেন সবাই দৃষ্টি রাখে, যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং এই গাছটার সুফল যেন সবাই ভোগ করতে পারে, সেজন্য। তো আপনাদেরকে আছেন, আপনাদেরকে আকর্ষণ করব ছায়া বিশিষ্ট গাছ বা বড় গাছ বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। এগুলা যেন উদ্ভব বা এগুলা আপনার লাগানোর চেষ্টা করবেন বিভিন্ন জায়গা থেকে, খালি জায়গা, বিভিন্ন বাজার এলাকা, যেখানে আসলে মানুষের জন্য দরকার। আর এখন আবহাওয়ার পরিবর্তন পাখিরা, মানুষ অন্তত একটু আশ্রয় পায় গরমের ভিতরে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। গাছ লাগাবেন, এটাই আমার প্রত্যাশা সবার।
বিহাইন্ড দ্য স্ক্রিন, আমি গোপাল কৃষ্ণ হাওলাদার। আসুন বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ সবাইকে।